আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কিভাবে আপনার যে কোনো নাথিং ফোন 1 ডিভাইসকে পিসি বা ল্যাপটপ এর সাহায্যে ঘরে বসেই আপনার ফোনকে সাকসেসফুলি রুট করে ফেলতে পারেন। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও দেখে সাকসেসফুলি রুট করে ফেলেছেন অথবা বুট লোডার আনলক করে ফেলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশাপাশি কমেন্ট সেকশনেও কোনো ভালো একটি ফিডব্যাক দেননি যে আপনারা সাকসেসফুলি আপনার ফোনকে রুট করে ফেলেছেন। তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার এবং ভিডিওতে লাইক করার। এতে করে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনি আমার ভিডিও পছন্দ করছেন এবং আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহী থাকবো। তো যাই হোক, প্রথমেই আমাদের নাথিং ফোন 1 কে রুট করতে হলে আপনার ফোনের বুট লোডার কিন্তু আনলক করে নিতে হবে। কিভাবে আপনারা পিসি বা ল্যাপটপ দিয়ে আপনার ফোনের বুট লোডার আনলক করবেন এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিও এর লিংক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটি দেখে সর্বপ্রথম আপনার ফোনের বুট লোডারটি আনলক করে ফেলবেন। এরপর আমরা যেটা করব, আমাদের ফোনের যত প্রকার গুরুত্বপূর্ণ ফাইলস, ফটোস, ভিডিওস রয়েছে সবকিছু ব্যাকআপ করে রাখবো, কেননা রুট করার সময় কোনো ভুল হলে আপনার ফোনের সমস্ত ফাইল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলসগুলোকে ব্যাকআপ করে রাখবেন। এরপর আপনারা অবশ্যই আপনার ফোনের চার্জ 50% এর উপরে রাখবেন। এতে করে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা আপনাদের ফোনকে ঠিক করার জন্য যথেষ্ট সময় পাবেন। তো যাই হোক, এরপরে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সেটা হলো যারা আপনাদের ফোনকে রুট কাস্টম রোম রিকভারি ইনস্টল করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দূর থেকে আপনার ফোনকে কাস্টম রোম রুট অথবা মাল্টি ইউজার এই টাইপের বিভিন্ন কাজ কিন্তু করে দিতে পারবো। তো যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশনেও আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তো আর দেরি না করে এবার চলুন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে নাথিং ফোন 1। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নাথিং ফোনের কিভাবে বুট লোডার আনলক করে ফেলতে হয়। তো যাই হোক, আশা করি আপনি অলরেডি আপনার ফোনের বুট লোডার আনলক করে নিয়েছেন। আমি এবার ফোনের সেটিংসে চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আবারও এখানে নাথিং ফোন 1 লেখা রয়েছে এবং আমি এখান থেকে নাথিং ওএস এ চলে যাচ্ছি। এরপর বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ক্লিক করতে থাকবো। দেখতেই পাবো এখানে লেখা চলে আসবে নাও ইউ আর এ ডেভেলপার। সেখান থেকে এবার আমি ব্যাক বাটনে ক্লিক করব এবং চলে যাব একদম মেইন স্ক্রিনে। মেইন স্ক্রিনে আসার পরে আপনারা এখানে সিস্টেম নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে চলে যাওয়ার পরেই আপনারা নিচে এখানে দেখতে পাবেন যে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে আপনারা চলে যাবেন, একটু নিচে গেলেই দেখতে পাবেন ওইএম আনলকিং। অর্থাৎ এই ওইএম আনলকিং এর নিচে ছোট্ট করে লেখা রয়েছে বুট লোডার ইজ অলরেডি আনলকড। অর্থাৎ আমি কিন্তু অলরেডি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা নাথিং ফোন অথবা সিএমএফ ফোন এর যে কোনো মডেল এর ফোনেরই বুট লোডার নিজে নিজেই আনলক করে ফেলতে পারেন পিসি বা ল্যাপটপ দিয়ে অথবা পিসি বা ল্যাপটপ ছাড়া। যদি আপনারা ওই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ভিডিও এর লিংক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ডিরেক্টলি প্রথমে দেখিয়ে দিব যে আমার ডিভাইসটি অ্যাকচুয়ালি রুটেড কিনা। দেখতেই পাচ্ছেন আমি ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করে নিয়েছি। এখানে কোনো আনইনস্টল ম্যাজিস্ক এর অপশন নেই, অর্থাৎ আমার ফোনটি কিন্তু রুটেড না। এরপরে আমি এখান থেকে চলে যাচ্ছি রুট চেকার। এখানে যদি কোনো পারমিশন চাই অবশ্যই অ্যালাউতে ক্লিক করবেন, তারপর এগ্রি। এখানে আমি যদি ভেরিফাইতে ক্লিক করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা রয়েছে সরি রুট অ্যাক্সেস ইজ নট ইনস্টলড অন দিস ডিভাইস। অর্থাৎ আমি কিন্তু আমার এই ডিভাইসে এখনো রুট করিনি। প্রথমে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম যে আমার ডিভাইসটি কিন্তু এখনো রুটেড না এবং আমি আপনাদের সামনে এখন এই ডিভাইসটিকেই রুট করে দেখিয়ে দিব। সো যাই হোক, এখান থেকে আমি আবারও ফোনের সেটিংসে চলে যাচ্ছি, তারপর সিস্টেম এবং এরপরে চলে যাব ডেভেলপার অপশন। এখান থেকে একটু নিচে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন ইউএসবি ডিবাগিং। অবশ্যই এই ইউএসবি ডিবাগিং অপশনটিকে আপনারা এখান থেকে অন করে নেবেন। অন করা হয়ে গেলে এবার আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন আমি এবার আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে নাথিং ফোন 1 ফোল্ডার ওপেন করে নিচ্ছি, যেখানে আমি অলরেডি প্ল্যাটফর্ম টুলস এবং আমার এই স্টক রোম ফাইল অনুযায়ী বুট ইমেজ কিন্তু অলরেডি রেডি করে রেখেছি। এই ফাইলটিকে আমি এখান থেকে কপি করে নিব আমার ফোনে। তো যাই হোক, এবার হচ্ছে আমি পিসি বা ল্যাপটপের সাথে কেবল দিয়ে কানেক্ট করে দিব এবং দেওয়ার পরই আপনার এখানে দেখতে পাবেন যে ইউএসবি ডিবাগিং কানেক্টেড এরকম কিছু লেখা চলে এসেছে এবং এখানে আপনারা দেখতে পাবেন চার্জিং দিস ডিভাইস এরকম লেখা আসলে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিলাম এবং এরপরেই
আমার যে কপি করা ফাইলটি ছিল সেটাকে আমি আমার ফোনে কপি করে নিচ্ছি। তো যাই হোক, এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এবং এরপরে আমি এখান থেকে চলে যাব ডাউনলোড ফোল্ডার। এইখানে আমি এই ফোনের যে ফাইলটি রয়েছে সেটাকে কপি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এখানে কপি করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব আমার ফোনের স্ক্রিনে এবং ডিরেক্টলি ওপেন করে নিব ম্যাজিস্ক ম্যানেজার। ওপেন করার পরে উপরে যে ইনস্টল বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, তারপর ইনস্টল বা সিলেক্ট প্যাচ ক্লিক করে নিচ্ছি। এরপর আপনারা উপরে বাম পাশে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করবেন, এরপর নাথিং ফোন 1 এবং এরপর ডাউনলোড ফোল্ডার। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বুট ইমেজ নামে যে ফাইলটি আমি এইমাত্র কপি করলাম সেটা কিন্তু রয়েছে। এখান থেকে ফাইলটি সিলেক্ট করার পরে আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন যেখান থেকে লেটস গো সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের বুট ইমেজটি কিন্তু এখানে প্যাচ হয়ে গেল। প্যাচ হয়ে গেলে এবার আমি যেটা করব, এই কেবলটি আমি এখান থেকে ডিসকানেক্ট করব এবং আবারও এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। আবারও যখনই কানেক্ট করব আবারও ঠিক আগের মতো আমি নোটিফিকেশন থেকে চার্জিং দিস ডিভাইস থেকে আমি এখানে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে নিব। ফাইল ট্রান্সফারে দেওয়া হয়ে গেলে এবার আমি ফোনটিকে আবারও রেখে দিচ্ছি এবং আমি এবার চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমি চলে যাব ডিরেক্টলি দিস পিসি এবং এরপর আমার ডিভাইসটি সিলেক্ট করে নিব, তারপর ইন্টারনাল স্টোরেজ এবং এরপর এখান থেকে চলে যাব ডাউনলোড ফোল্ডার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাজিস্ক প্যাচ নামে একটি নতুন ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটিকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে আমি ডিরেক্টলি আমার যে নাথিং ফোন 1 ফোল্ডারটি ছিল সেখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফাইলটিকে এইখানে পেস্ট করে দিলাম। ফাইলটি পেস্ট হয়ে গেলে এবার চলে যাব আমরা ডিরেক্টলি প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারে। যাওয়ার পরে উপরে যে খালি অংশটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, এরপর লিখব সিএমডি। লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথে আপনারা এরকম একটি কমান্ড প্রম্পট উইন্ডো এখানে দেখতে পাবেন। এরকম উইন্ডো আসার পরে আপনারা এখানে লিখবেন এডিবি ডিভাইসেস। লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ফোনে এরকম একটি অ্যালাউ ইউএসবি ডিবাগিং এর পারমিশন চাইবে। যখনই আপনারা এইরকম কোনো অপশন দেখতে পাবেন এখান থেকে টিক দিয়ে দিবেন এবং এরপর অ্যালাউ সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমাদের আপাতত ফোনের কাজ শেষ। ফোনটি এখানে রেখে দিচ্ছি এবং আবারও চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি সিরিয়াল নাম্বার শো করেছে কিন্তু পাশে লেখা রয়েছে আনঅথরাইজড। সো আনঅথরাইজড যদি লেখা থাকে সেক্ষেত্রে আমাদের কমান্ড কিন্তু কাজ করবে না, যেহেতু আমরা এইমাত্র এখানে অ্যালাউ দিয়ে দিলাম, অর্থাৎ এবার থেকে কিন্তু আমাদের কোডগুলো কাজ করবে। সো আমি আবার এখান থেকে এডিবি ডিভাইসেস লিখে ইন্টারে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন এবার আমাদের সিরিয়াল নাম্বার সহ ডিভাইস লেখা চলে এসেছে, অর্থাৎ এবার আমরা চাইলেই যে কোনো কমান্ড এখানে টাইপ করতে পারবো। সো এবার আমি এখান থেকে এডিবি রিবুট বুটলোডার লিখে ইন্টারে প্রেস করে দিচ্ছি। ইন্টারে প্রেস করার সাথে সাথে দেখতে পাবেন আমার ফোনটি কিন্তু এবার অফ হয়ে যাবে এবং ফোনটি ডিরেক্টলি আমার ফাস্ট বুট মোড এ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু একদম পারফেক্টলি ফাস্ট বুটে চলে এসেছে এবং এবার আমি আবারও কমান্ড প্রম্পটে লিখব যে ফাস্ট বুট ডিভাইসেস। লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে ফাস্টবুট এর সিরিয়াল নাম্বার শো করেছে। যদি আপনারা এডিবি ডিভাইসেস অথবা ফাস্টবুট ডিভাইসেস লেখার পরে কোনো প্রকার সিরিয়াল নাম্বার শো না করে তাহলে বুঝে নিতে হবে যে আপনার পিসিতে এডিবি ড্রাইভার পারফেক্টলি ইনস্টল করা নেই। যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা আমার গত ভিডিওটি দেখে নেবেন যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে পারফেক্টলি একদম এডিবি এবং ফাস্টবুট ড্রাইভার ইনস্টল করবেন। সো যাই হোক, এবার আমি এখান থেকে যেটা করব, ফাস্টবুট ফ্ল্যাশ বুট স্পেস দিবেন এবং এরপর এখান থেকে আপনারা ব্যাক করবেন এবং আমি যে ম্যাজিস্ক পেস্ট একটি ফাইল এখানে কপি করে রেখেছিলাম সেই ফাইলটিকে আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে ইন্টারে ক্লিক করবেন। দেখতেই পাবেন যে আমার এই ফাইলটি কিন্তু এখানে ফ্ল্যাশ হচ্ছে। ফাইলটি পারফেক্টলি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে লিখবেন ফাস্টবুট রিবুট। লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতে পাবেন এবার আমাদের ফোনটি অন হয়ে যাবে। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু অন হচ্ছে। এবার আপনি যদি চাইলেই এবার আপনি কেবলটিকে ডিসকানেক্ট করে ফেলতে পারেন। আপাতত আমাদের কম্পিউটারে আর কোনো কাজ নেই। দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এবার অন হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, আমার ফোনের লক স্ক্রিনটি খুলে নিচ্ছি এবং ডিরেক্টলি আমি ওপেন করে নিব ম্যাজিস্ক ম্যানেজার। ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাবেন আনইনস্টল ম্যাজিস্ক, অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা কিন্তু সাকসেসফুলি ফোনটিকে রুট করে ফেলেছি। এবার আমি এখান থেকে ব্যাক করছি এবং ডিরেক্টলি রুট চেকার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেলে এখান থেকে ভেরিফাই রুট ক্লিক করব। দেখতে পাবেন এরকম একটি সুপার ইউজার পারমিশন চাইবে। এরকম পারমিশন আসার সাথে সাথে আপনারা এখানে গ্রান্ট সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কনগ্রাচুলেশনস, রুট অ্যাক্সেস ইজ পারফেক্টলি ইনস্টলড অন দিস ডিভাইস। দেখতেই পেলেন আমি এইমাত্র আপনাদের সামনেই আমার নাথিং ফোন 1 ডিভাইসকে পিসি বা ল্যাপটপ দিয়েই রুট করে ফেললাম। আশা করছি আপনিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এবং সাকসেসফুলি আপনার ফোনকে রুট করে ফেলেছেন। যদি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি সাকসেস হয়ে থাকেন। আর যদি সাকসেস নাও হন সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে কি ধরনের প্রবলেম আপনি ফেস করছেন।
করছেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আর যারা আপনাদের ফোনকে রুট কাস্টম রোম রিকভারি ইনস্টল করতে চাচ্ছেন দূর থেকেই, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দূর থেকেই আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার ফোনকে রুট করে দিতে পারবো। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে জিসান এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফিজ।